لا يا ساكن القصر المعلى ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم له ملك ينادي كل يوم لدول الموت وبلو للخراب قليل عمرنا في دار الدنيا ومرجعنا إلى بيت التراب আল্লাহর বান্দা বলেন আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লাব, আরে ও আমার বন্ধু শোরুম অট্টালিকার বাসিন্দা, বড় বড় বিল্ডিং এর মালিক, বড় বড় বিল্ডিং এ বসবাসকারী আল্লাহর বান্দা বলেন সাতুদফানু আন কারিবিন ফিত তুরাবি, সেদিন বেশি দূরে নয়, অচিরে আপনাকে মাটির নিচে দাফন হতে হবে। লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন, প্রতিদিন একজন ফেরেশতা ঘোষণা করতে থাকেন লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খারাবি, মৃত্যুর জন্য জন্ম নেও, ওয়া বুনুলিল খারাবি, এবং ভাঙ্গার জন্য তুমি ঘড়ো, ভাঙ্গার জন্য ঘড়ো। এই মসজিদ আগে ছিল না? হতেন না তো গড়ছেন কেন? ভাঙ্গা লাগবো? ওনারা যখন গড়ছেন ওটা ভাঙ্গা লাগছে, এখন আপনারা ঘরে যাবেন 100 বছর পরে আরো কারা আসবে, এরা এটাও ভাঙবো। কথা বলে ঠিক না বেটি? ওয়াবনুলিল খারাবি, বানানো হয় ভাঙ্গার জন্য, গড়া হয় ভাঙ্গার জন্য, জন্ম নেওয়া হয় কিসের জন্য? জোরে বলেন। তো মৃত্যু কি খুব দূরে? না জন্মের সাথে সাথেই মৃত্যুর বিষয় তো মাথায় চলে আসে। কেন? বলে জন্ম তো হয়ে গেল, তো মৃত্যু তো হবেই, জন্মিলেই মরিতে হয়। আল্লাহর বান্দা বলেন দুনিয়াতে থাকবেন কতক্ষণ? কালিলুন উমরুনা ফি দারি দুনিয়া, এই দুনিয়াতে খুব অল্প সময় আমরা থাকবো। ওয়া মারজিউনা ইলা বাইতিত তুরাবি, আমাদের শেষ ঠিকানা, জোরে কোন শেষ ঠিকানা কই? কবর। এখন শেষ ঠিকানা কবর, সেখানে যেতে হবে। আচ্ছা যাওয়া যে লাগবে এটা তো বুঝলাম, যাবার সময় আছে? মতন না, সময় আসেনি। আমাদের তো হাত ভাবে বোঝা যায় সময়ের অভাব নাই। আমাদের বলার দরকার নাই, আমার কথা আমি কই আর কি। আমার হাত ভাবে বোঝা যায় সময়ের কি নাই, অভাব নাই। আপনাদের ওই রকম মনে হয় না? আমরা হাত ভাবে কিতা মনে হয় সময় আছে না নাই? কিন্তু আসলে কি সময় আছে? আসলে তো কি নেই, কোনো সময় নেই, কোনো ভরসা নেই। সেকেন্ড, কোনো মুহূর্তের পর্যন্ত ভরসা নেই কখন মৃত্যু চলে আসবে। তাজাওয়াদ বিত্তাকওয়া ফাইন্নাকা লা তাদরি ইদা জান্না লাইলুন হাল তাঈশু ইলাল ফাজরি। আল্লাহর বান্দা বলেন তাকওয়া অর্জন করো, তুমি জানো না তো রাত্র হয়ে গেলে ফজর পর্যন্ত আপনি বাঁচবেন কিনা, ওইটা কোনো মানুষের জানা আছে? কত মানুষ ঘুমায়, এক ঘুমেই শেষ, বাস ঘুমটাই তার জীবনের শেষ সময় হয়ে যায়। ঘুম থেকে উঠলে তো সকাল, আর না উঠলে না উঠলে পরকাল। ঐতিহ্যবাহী জনপদ বৈরাগী বাজার আব্দুল্লাহপুর বিয়ানীবাজার সিলেটের বাইতুন নাজাত কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত অধ্যক্ষার বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের দিন দরদি ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা,
আলোচনার প্রারম্ভে মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যার অত্যন্ত দয়া মেহেরবানিতে আল্লাহর ঘর মসজিদে ইশার নামাজের পরে কোরআন সুন্নাহের আলোকে কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য অসংখ্য অগণিত মানুষ থেকে মহান আল্লাহ আমাদেরকে বাছাই করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই মন খুলে প্রাণ খুলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দিন থেকেই আলোচনা শুরু হয়েছে। আপনারা অনেক বিজ্ঞ উলামায়ে কেরামদের জবান থেকে আলোচনা শুনেছেন। আমার পরেও আলোচকরা অত্যন্ত মনোমুগ্ধকর কোরআন সুন্নাহের আলোকে আমাদের জীবন পরিবর্তনের জন্য কথা বলবেন। আমরা সকলেই এই কথাগুলো আমলের নিয়তে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের জীবন যাত্রা একটা সময় থেমে যাবে। এখন আমরা যারা মাটির উপরে আছি, একটা সময় আমরা মাটির নিচে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। এটা কখন আসবে ওইটা কেউ জানেন না। এমন একটা বিষয় কারো জানা নাই কখন মওত চলে আসে। মওত যে বাস্তব সত্য, এই ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ নেই, কিন্তু আসে কোন সময় ওটা জানা নাই। আসবে কোন সময় সেটা জানা নেই, হঠাৎ চলে আসে, কোনো প্রস্তুতি নাই। কোনো প্রস্তুতি নেই, চলে আসে। আরে প্রস্তুতি তো দূর কি বাত, কত লম্বা আকাঙ্ক্ষা, কত আশা আরো দীর্ঘদিন বাঁচব। এই আশার মধ্যে থাকতে থাকতেই হঠাৎ করে মওতের ফেরেশতা দরজায় হাজির হয়ে যান, ঠিক না? অপ্রস্তুত অবস্থায় চলে আসা। কেউ একজন প্রশ্ন করেছিল আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে, আপনি যে আসেন কমপক্ষে একটু আগের থেকে জানাইতেন, একটু প্রস্তুতি নিতাম। পুলিশ হতো দৌড়াতাইলে আগে একটু বার্তা উর্তা দিয়ায়, কে দেখুন আপনারা মোটামুটি থানায় কিছু টাকা পয়সা দিয়ে রাখলে বের হওয়ার আগে বলে আমি আসছি, কিন্তু তুমি নিজেকে একটু সেফ রাখো। তো আপনি কখন চলে আসেন কেউ জানেই না। একটু যদি ইঙ্গিত দিতেন তবেও তো নিজেকে একটু আমরা বাঁচাইতে পারতাম, কিন্তু আপনি একজন কখন যে আসেন কেউ টেরই হয় না। আজরাইল বলেন, আমি যে জানাই না বিষয়টা তো এমন না, আমি তো ইঙ্গিত দেই, মানছে না, বুঝে না। কত মানুষে কত ইঙ্গিত দেয়, সবাই সব ইঙ্গিত বুঝেনি, বুঝে না। আমি তো কত ইঙ্গিত দেই, মানুষে তো বুঝে না। বলে কি ইঙ্গিত দেন আপনি? আমি মানুষকে বারবার বলি মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। ইদার রিজালু ওয়ালিদাত আওলাদুহা ওয়া বালিয়াত মিন কিবারিন আজসাদুহা
وجعلت أسقامها تعتادها تلك زروع قد دنا حصادها আল্লাহর বান্দা বলেন আমি কেমনে ঘোষণা দেই না ইদার রিজালু ওয়ালিদাত আওলাদুহা যেই সময় কোন মানুষের সন্তান জন্ম নেই আপনি যখনই সন্তানের মা হয়ে যাবেন বাবা হয়ে যাবেন বলুন মৃত্যুর আর কত দেরি বাপ হয়ে গেছেন মা হয়ে গেছেন আর কত দেরি ওই বলে ইদার রিজালু ওয়ালিদাত আওলাদুহা وبليت من كبر أجسادها আল্লাহর বান্দা বলেন যেই সময় বয়সের কারণে বয়সের বাড়ি মানুষের শরীর দুর্বল হয়ে যাবে মানুষের বডিটা দুর্বল হয়ে যাবে মানুষ যত বয়স্ক হয় শরীরের চামড়া আর গোশত তত দুর্বল হয় ঠিক কিনা হাড্ডিও কি হয় দুর্বল হয় হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন আল্লাহর কাছে আল্লাহ আমার একটা সন্তান দেন দোয়া করার আগে বলছেন দোয়া যে করতাম আমি শরম লাগে আমার হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আনমৌসুমের ফল দেখে জাকারিয়া নবীর মনে হলো আল্লাহ যদি মৌসুম ছাড়া ফল দিতে পারেন তাহলে বয়স ফারুই গেলে সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই মৌসুম ছাড়া যদি আল্লাহ ফল দিতে পারেন তাহলে বয়স 100 লিখিত হইছে সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই এখন দোয়া তো করা লাগবে দোয়াও করছেন খুব গোপনে একবারে জোরে জোরে দোয়া করলে মুরব্বী মানুষ বয়স্ক মানুষে জোরে জোরে যদি দোয়া করেন আল্লাহ আমার সন্তান দেও মানুষ কি দেখো বুড়ো হয়ে গেছে মতন না কত নয় মানুষ কাফহা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি ذكر رحمة ربك عبده زكريا জাকারিয়া তার রবের দোয়া করলেন ডাকলেন কিভাবে ডাকলেন إذ نادى ربه نداء خفيا বড় গোপনে গোপনে আল্লাহকে ডাকলেন আর মূল কথা বলার আগে নিজের দুর্বলতার কথা প্রকাশ করলেন বললেন আয় আল্লাহ সন্তান কেমনে চাইতাম আমার তো শরীর দুর্বল আমার হাড্ডি দুর্বল আমার মাথার চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে এই বয়সে সন্তান চাইতাম কেমনে আমার দিকে তাকাইলে সন্তান পাওয়ার কোনো সম্ভাবনাই নাই إذ نادى ربه نداء خفيا رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا দোয়া করলেন আল্লাহ এই যে দেখেন আমার শরীরের হাড়গুলো দুর্বল হয়ে গেছে ওয়াস্তানার রাসু শাইবা আমার মাথার চুল পেকে গেছে আমার শরীরের যে কন্ডিশন আমার শরীরের যে কন্ডিশন সন্তান পাওয়ার মতো না
ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, কিন্তু আমি এখনো আপনার রহমত থেকে বঞ্চিত হই নাই, নিরাশ হই নাই আমি এখনো। এর মানে আশ্বাস আল্লাহ দিছেন নি? না না মাতুন না, জোরে কোন দিছেননি? দিছেন। আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো, মানুষ বড় হইলে, বৃদ্ধ হইলে হাড্ডি কি হয়? দুর্বল হয়। আল্লাহর বান্দা বলেন, ইদার রিজালু ওয়ালিদাত আওলাদুহুম ওয়া বালিয়াত মিন কিবারিন আজসাদুহুম। আল্লাহর বান্দা বলেন, যেই সময় বয়সের বাড়ি মানুষের শরীর দুর্বল হয়ে যাবে, আল্লাহর বান্দা বলেন ওয়াজআলা তাসকামুহা তাতাদুহা। আল্লাহর বান্দা বলেন, এরে মানুষ শুনে রাখো, যেই সময় তোমার রোগ একটার পর আরেকটা তোমার শরীরে লেগেই থাকবে, শরীরে রোগ এমন ভাবে আপনার শরীরে রোগ বাসা বাঁধবে, একটার পর আর একটা রোগ আপনাকে ধরবে, রোগ আপনার শরীর থেকে নিচাড়া হবে না। আল্লাহর বান্দা বলেন, বুঝে নিও এটা মৌতের সিগন্যাল, মৌত আর বেশি দূরে নয়। ঠিক কিনা? এমন অবস্থা আমরা আছে না নাই? কত প্রেসক্রিপশনের ঔষধ খাওয়া লাগে, তো মৌত আর কত দূর? আল্লাহর বান্দা বলেন, একটা সময় এমন ছিলাম, যা মুখে নিতাম তাই মজা লাগতো, এখন কত সুন্দর ভাবে দেওয়া হয়, এরপরেও মুখের মধ্যে মজা নাই। আছে না নাই? মৌত আর কত দূর? আল্লাহর বান্দা বলেন, তিলকা জুরুন কাদ দানা হাসাদুহা। বুরুদান যা রইসলা তুলিলি সন্নি, বুরু যা রইসলা তুলিলি সন্নি, কাটিলি সন্নি সব না? রইছে কিছু, কিছু রইছে, এখনো পাকে নাই। মাতুন না আপনারা, এখনো পাকে নাই। পাকার আর কতদিন বাকি আছে? মোটামুটি 10 দিন, 15 দিন। এমন সময় ক্ষেতের মালিক জমিনের পারে দাঁড়ান, অথবা অন্য কেউ ওই জমিনের পারে দাঁড়ায়, আর জমিনের ধানের দিকে তাকায়া বলে, আর 1 সপ্তাহ পরে কাটা যাবে, আরো 2 সপ্তাহ পরে কাটা যাবে, আরো 3 সপ্তাহ পরে কাটা যাবে, আরো 3 দিন পর কাটা যাবে। বলেননি আপনারা? ওই আল্লাহর বান্দা বলেন, যখন তোমার চুল পেকে যাবে, যখন তোমার দাড়ি পেকে যাবে, যখন তুমি বাবা হয়ে যাবে, মা হয়ে যাবে, যখন তুমি দাদা দাদি হয়ে যাবে, নানা নানি হয়ে যাবে, যখন তোমার শরীরের রোগ ধারাবাহিক একটার পর আরেকটা লেগেই থাকবে, যখন তুমি সুস্থ হওয়ার ফুরসত পাবে না, যখন তোমার মুখের মধ্যে আগের মতো মজা থাকবে না, তখন আমি আপনি প্রত্যেকটি মানুষের উদাহরণ ওই ক্ষেতের মতো, যেই ক্ষেত পেকে এসেছে, আর গৃহস্থ দামার পরে বলে 2 দিন পর কাটা যাবে, 3 দিন পর কাটা যাবে, 1 সপ্তাহ পর কাটা যাবে, 2 সপ্তাহ পর কাটা যাবে, কাটতেই হবে। আপনার আমার অবস্থা ওই ক্ষেতের মতো হয়ে যায়। কাটার সময় ঘনিয়ে, বলেন ঘনিয়ে এসেছে। তাহলে আজরাইলে সিগন্যাল দেননি, আমরা বুঝিনি? মাতুন না, আমরা বুঝি না। শুধু আজরাইল সিগন্যাল দেন যেমন না, প্রতিদিন কবর আমাদেরকে ডেকে ডেকে তার পরিচয় দেন। কবর বলে, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুদ। নবীজি বলেন, প্রতিদিন কবর মানুষকে ডেকে ডেকে বলে, আমার পরিচয় শোনো, আমি গোলাম প্রভাস জীবনের মতো, আমি পরদেশীর মতো,
আমি হচ্ছে একাকিত্বের নিবাস, তুমি একাই আসবে আর কেউ আসবে না। আল্লাহর মখলুক কবর বলে আমি হলাম পরদেশের মতো, ভিসা পাসপোর্ট যদি তোমার ঠিক থাকে তবে পরদেশ তোমার জন্য আরামদায়ক, ভিসা পাসপোর্ট যদি থাকে না তোমার জন্য প্রবাস জীবন যেন দুনিয়ার এক জাহান্নাম। আল্লাহর নবী বলেন কবর মানুষকে ডেকে ডেকে বলে আনা বাইতুদ্দুদ, আমি হচ্ছে কীট পতঙ্গের ঘর। কবর পরিচয় দিই আনা বাইতুত তুরাব, আমি হচ্ছে মাটির ঘর। এই চারটা পরিচয় কবর মানুষের সামনে তুলে ধরে, কিন্তু আমি বড় দুর্ভাগা মানুষ, কবর যে আমাকে তার পরিচয় শোনায় আমি শুনতে পারি না, শোনার মতো যোগ্যতা আমার নাই। কবর প্রতিদিন আমাকে তার পরিচয় তুলে ধরে। শুধু কবর আমাকে তার পরিচয় দিয়ে যে এমন নয়, আল্লাহর বান্দা বলেন প্রতিদিন মৌতের ফেরেশতা ঘোষণা করেন মৃত্যুর জন্য জন্ম নেও আর বাঙ্গার জন্য তুমি গড়। জন্মিবেন কার জন্য? মরার লাগি জন্ম নেও। কিতার লাগি? মানে জন্ম নিলে কি হতে হবে? মরিতে হবে। আল্লাহর বান্দা বলেন আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা, আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন, লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়াবনু লিল খারাবি কালিলুন আমরুনা ফি দারি দুনিয়া ওয়া মারজিউনা ইলা বাইতিত তুরাবি। আল্লাহর বান্দা বলেন আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লাব, আরে ও আমার বন্ধু শোরুম অট্টালিকার বাসিন্দা, বড় বড় বিল্ডিং এর মালিক, বড় বড় বিল্ডিং এ বসবাসকারী, আল্লাহর বান্দা বলেন সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, সেদিন বেশি দূরে নয়, অচিরে আপনাকে মাটির নিচে দাফন হতে হবে। লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন, প্রতিদিন একজন ফেরেশতা ঘোষণা করতে থাকেন লিদুলিল মাউতি ওয়া বুদুলিল খারাবি, মৃত্যুর জন্য জন্ম নেও ওয়া বুদুলিল খারাবি, এবং বাঙ্গার জন্য তুমি ঘড়ো, বাঙ্গার জন্য ঘড়ো। এই মসজিদ আগে ছিল না? মাতুন না তো গড়ছেন কেন? ভাঙ্গা লাগবো? ওনারা যখন গড়ছেন ওটা ভাঙ্গা লাগছে, এখন আপনারা ঘরে যাবেন 100 বছর পরে আরো কারা আসবে, এরা এটাও ভাঙবো। কথা বলে ঠিক না বেটি? ওয়াবনু লিল খারাবি, বানানো হয় ভাঙ্গার জন্য, গড়া হয় ভাঙ্গার জন্য, জন্ম নেওয়া হয় কিসের জন্য? জোরে বলেন। তো মৃত্যু কি খুব দূরে? না জন্মের সাথে সাথেই মৃত্যুর বিষয় তো মাথায় চলে আসে। কেন? বলে জন্ম তো হয়ে গেল, তো মৃত্যু তো হবেই, জন্মিলেই মরিতে হয়। আল্লাহর বান্দা বলেন দুনিয়াতে থাকবেন কতক্ষণ? কালিলুন উমরুনা ফি দারি দুনিয়া, এই দুনিয়াতে খুব অল্প সময় আমরা থাকবো। ওয়া মারজিউনা ইলা বাইতিত তুরাবি, আমাদের শেষ ঠিকানা, জোরে কোন শেষ ঠিকানা কই? কবর। এখন শেষ ঠিকানা কবর, সেখানে যেতে হবে। আচ্ছা যাওয়া যে লাগবে এটা তো বুঝলাম, যাবার সময় আছে? মতন না, সময় আসেনি। আমাদের তো হাফ ভাবে বোঝা যায় সময়ের অভাব নাই। আমাদের বলার দরকার নাই, আমার কথা আমি কই আর কি। আমার হাফ ভাবে বোঝা যায় সময়ের কি নাই, অভাব নাই। আপনাদের ওই রকম মনে হয় না? আমরা হাফ ভাবে কিতা মনে হয় সময় আছে না নাই? কিন্তু আসলে কি সময় আছে? আসলে তো কি নেই, কোনো সময় নেই।
কোনো ভরসা নেই, সেকেন্ড কোনো মুহূর্তের পর্যন্ত ভরসা নেই কখন মৃত্যু চলে আসবে। তাজাওয়াদ বিত্তাকওয়া ফাইন্নাকা লা তাদরি ইদা জান্না লাইলুন হাল তাঈশু ইলাল ফাজরি। আল্লাহর বান্দা বলেন তাকওয়া অর্জন করো, তুমি জানো না তো রাত্র হয়ে গেলে ফজর পর্যন্ত আপনি বাঁচবেন কিনা, ওইটা কোনো মানুষের জানা আছে? কত মানুষ ঘুমায়, এক ঘুমেই শেষ, বাস ঘুমটাই তার জীবনের শেষ সময় হয়ে যায়। ঘুম থেকে উঠলে তো সকাল, আর না উঠলে না উঠলে পরকাল, উঠলে সকাল, না উঠলে পরকাল। উঠে নাই, এক ঘুমেই তার জীবনের শেষ হয়ে গেছে। এরকম কত মানুষ দুনিয়াতে আছে, জাগ্রত হওয়ার সুযোগ পায় না, মালাকুল মউত পৌঁছে জানের আগে। এই বাস্তবতা আমার আপনার সামনে প্রতিনিয়ত আমরা দেখছি, কিন্তু বলেন প্রতিদিন কতবার আমার মৌতের কথা স্মরণ হয়? কতবার হয়? হয়নি স্মরণ, ঘুমানোর সময় নি হয়। আমার কথা বুঝুননি রে বা আপনারা, কষ্ট নি আপনারা, বুঝরানি সুবিধা হর না তো। তাহলে মৌত যে এটার চিন্তা, এটা ধ্যান ধারণা আমাদের মধ্যে থাকার দরকার, কিন্তু হয়তো না, এই ধ্যান তো আসে না, এই খেয়াল তো আসে না। ওই আল্লাহর বান্দা বলেন কেন হয় না? আমরা যারা যুবক আছি আমাদের মনে মনে এখনো তো যুবক, এখনো মরার কত বাকি, দাড়ির সাদ হইতো, এর ফলে না মরতাম। আল্লাহর বান্দা বলেন ফাকাম মিন ফাতান আমসা ওয়া আসবাহা দাহিকা। এই পৃথিবীর মধ্যে কত যুবক কেমন আছে, যে যুবক সকালবেলা হাসি মুখে ঘর থেকে বের হয়। কত যুবক কেমন আছে সন্ধ্যাবেলা হাসি মুখে আড্ডা দিয়ে বাড়িতে ফিরে যায়, অথচ জানে না ওয়াকাত নুসিজাত আকফানুহু ওয়া হুয়া লা ইয়াদরি, তার কাফনের কাপড় তৈরি হয়ে আছে কিন্তু সে জানে না। আমার মতো মানুষ সকালবেলা হাসি মুখে আমি সকালবেলা ঘুম থেকে জাগ্রত হই, সন্ধ্যাবেলা আড্ডা দেই, বাজারে বাজারে আমি ঘুরি, অথচ জানা নাই কোন দোকানের কাফনের কাপড় যেন আমার জন্য অপেক্ষা করছে, ঠিক কিনা? এটাই তো দুনিয়া, এটাই তো জীবন, এটাই তো জীবন যাত্রা আমার। ফাকাম মিন সিগাদিন ইউরতাজা তুলু উমরিহি ওয়াকাদ উদখিলাত আজসাদুহুম যুলমাতিল কবরি। আল্লাহর বান্দা বলেন এই পৃথিবীর মধ্যে এত কত ছোট ছোট বাচ্চা বাচ্চি আপনার ঘরে জন্ম নেই, আপনার ভাইয়ের ঘরে জন্ম নেই, আপনার বাবার ঘরে জন্ম নেই। বন্ধু আমার, ওই ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চাগুলো, এদেরকে নিয়ে আমাদের কত স্বপ্ন, আমাদের কত স্বপ্ন। আমরা যারা বাবা হয়েছি, যারা মা হয়েছি, আমাদের স্বপ্নগুলো আমাদের সন্তানটা বড় হবে, অনেক বড় হবে। এই পৃথিবীর মানুষ আমাদের সন্তানের পরিচয় আমাদেরকে চিনবে, আমাদেরকে জানবে। মায়ের কত স্বপ্ন, বাবার কত স্বপ্ন, কিন্তু এমন সন্তানগুলো হঠাৎ করে কবর পথের যাত্রী হয়ে যায়। তার কবর পথের যাত্রী হওয়াটা শুধু কবর পথের যাত্রী হওয়া নয়, সে যেন তার মা বাবার স্বপ্ন সহ মাটির নিচে দাফন হয়ে যায়, ঠিক না? বয়স তো কম, এই মাত্র জন্ম নিল, কিন্তু কবর পথের যাত্রী হয়ে গেছে। একটা সন্তান যখন মায়ের গর্ভে আসে, ওই মা নিজেকে সৌভাগ্যবান মনে করেন, নিজের মেয়ে জন্মকে সার্থক মনে করেন। আহারে আমি মা হতে যাচ্ছি, এর চেয়ে জীবনের সার্থকতা আর কি হতে পারে? ওই মা যখন সন্তান জন্ম দেন,
সন্তান জন্মের কয়েকদিন পরেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কয়েক মাস পরেই দুনিয়া থেকে চলে যায়, কয়েক বছর পরেই দুনিয়া থেকে চলে যায়। আল্লাহর নবী বলেন, ওগো মা, তুমি মনে কষ্ট নিও না, তুমি মনে কষ্ট নিও না। তুমি যদি এমন ভাগ্যবতী মা হও, তোমার সন্তান যদি না বালেগ অবস্থায় মারা যায়, আল্লাহর নবী বলেন, মা মিনকুন্না ইমরাতুন তুকাদ্দিমু সালাসাতাম মিন ওয়ালাদিহা ইল্লা কুন্না লাহা হিজাবাম মিনান নার। আল্লাহর নবী বলেন, একজন মায়ের 3টা সন্তান যদি না বালেগ অবস্থায় মারা যায়, কয়টা? 3টা সন্তান যদি মারা যান, আর ওই মা যদি ধৈর্য ধারণ করতে পারেন, সবর করেন, আল্লাহর হাবিব বলেন, ওগো মা, 3টা সন্তান তোমার মারা গেল, কিন্তু তুমি হাফুতাস করলে না, তুমি বরং ধৈর্য ধারণ করলে। আল্লাহর নবী বলেন, ওই মায়ের জন্য 3টা সন্তান কাল কিয়ামতের কঠিন ময়দানে এমন ভাবে দাঁড়াবে, এমন ভাবে দাঁড়াবে, আল্লাহ তাআলার মাখলুক পৃথিবীর মধ্যে যা আছে সেই মাখলুকগুলো মা কেউ চিনে না, বাবা কেউ অনেকে চিনে না। আর যদি সময়ের জন্য চিনো, পরবর্তীতে ভুলে যায়, স্মৃতিশক্তি তাদের থাকে না। এদের মনের ভিতরে কোনো বিষয় চিরদিন থাকবে, লম্বা দিন থাকবে, এমন স্মৃতিশক্তি আল্লাহ অন্যান্য মাখলুককে দেন নাই। কিন্তু সেই শক্তি মহান আল্লাহ মানুষকে দান করেছেন। আজ থেকে 10 বছরের আগের কোনো ঘটনা, 20 বছরের আগের কোনো ঘটনা, এগুলো পর্যন্ত আমাদের স্মরণ থাকে। অন্যান্য মাখলুক এমন নয়। আল্লাহর হাবিব বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই সন্তানগুলো দাঁড়াবে আর বলবে, আয় আল্লাহ, আমাদের মা আমাদেরকে কষ্ট করে গর্ভে ধারণ করেছেন, আমাদের মা আমাদেরকে কষ্ট করে জন্ম দিয়েছেন, আমাদের মা বড় কষ্ট করে আমাদেরকে দুধ পান করিয়েছেন। আজকে জাহান্নামের ওই মধ্যখানে আমরা দাঁড়ায় গেলাম, আমাদের মা যেন জাহান্নামের বাসিন্দা না হন। নবীজি বলেন, ওগো মায়ের জাতি, শুনে রাখো, তোমার ওই সন্তানগুলোর মাধ্যমে মহান আল্লাহ আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। আল্লাহ নবীর সাহাবীদের মধ্য থেকে হঠাৎ করে একজন সাহাবী দাঁড়ায় গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, যদি 2টা সন্তান কোনো মায়ের মারা যায়, আল্লাহ নবী বলেন, 2টা সন্তান মারা যাওয়ার পরেও যদি ওই মা ধৈর্য ধারণ করেন, নবী বলেন, ওই মা কিয়ামতের কঠিন ময়দানে তার 2টা সন্তানের কারণে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবেন। আরেকজন দাঁড়ালেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2টা সন্তান মারা গেল না, একটা সন্তান মারা গেল। নবীজি বলেন, কোন মায়ের যদি একটা সন্তান মারা যায়, হাবিব বলেন, আর মা যদি ধৈর্য ধারণ করতে পারেন, কিয়ামতের কঠিন ময়দানে ওই একটা সন্তান তার মাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এখন এটা শুধু মায়েদের না, এই ফজিলত আল্লাহ বাপদেরকেও দান করছেন। সুবহানাল্লাহ, বাপকেও আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। নবীজি বলেন, সিগারুকুম দাহামিসুল জান্নাহ। নবীজি বলেন, তোমাদের ছোট্ট ছোট্ট সন্তানগুলো জান্নাতের মধ্যে পাখির আবরণে, সবুজ পাখির আবরণে জান্নাতের মধ্যে উড়াউড়ি করবে। নবীজি বলেন, ইয়াতালাক্কা আহাদুকুম আবাহু ওয়া ফি রিওয়ায়াতিন ওয়ালিদাইহি ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেন, যে সন্তানটা মারা গেল, এই সন্তান কিয়ামতের কঠিন ময়দানে মা অথবা বাবা অথবা দুজনের সঙ্গে সাক্ষাৎ করবে কিয়ামতের দিন। সন্তান মাকে চিনে যাবে, সন্তান বাবাকে চিনে ফেলবে, বাবাও সন্তানকে চিনবেন, মাও সন্তানকে চিনবেন। নবীজি বলেন, ফায়াখুযু বিসাওবিহি ওয়া ফি রিওয়ায়াতিন
ফায়াখুযু বিসাউবাই, নবীজি বলেন ওই সন্তানটা মা এবং বাবার কাপড়ে ধরবে। নবীজি বলেন আর টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত জান্নাতে নিয়ে যাবে না ততক্ষণ পর্যন্ত মা এবং বাবার কাপড় ছেড়ে দিবে না। মা এবং বাবাকে জান্নাতে নিয়ে যাবে, এরপরে মা বাবার কাপড় ছাড়বে। সুবহানাল্লাহ বলেন। মরে গেলেও আমার সন্তান আমার কাজে আসবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আমি যে কথা বলছিলাম, কত ছোট্ট ছোট্ট সন্তানরা ছোট বয়সেই মারা যায়, কিন্তু আমরা কি ধারণা করেছিলাম মারা যাবে? وَكَمْ مِنْ صِغَارٍ يُرْتَجَى طُولُ عُمُرِهِ وَقَدْ أُدْخِلَتْ أَجْسَادُهُمْ ظُلْمَةَ الْقَبْرِ فَكَمْ مِنْ صَحِيحٍ مَاتَ مِنْ غَيْرِ عِلَّةٍ وَكَمْ مِنْ سَقِيمٍ عَاشَ حِينًا مِنَ الدَّهْرِ। আল্লাহর বান্দা বলেন এই পৃথিবীর মধ্যে এমন কত মানুষ আছে যে মানুষগুলো সুস্থ ছিলেন, সবল ছিলেন, সুঠাম দেহের অধিকারী ছিলেন, কোনো রোগ নাই, কোনো রোগ নাই, কোনো রোগ নাই। হঠাৎ করে কোন রোগ ছাড়া এই দুনিয়া থেকে বিদায় হয়ে যান, কোন রোগ নাই, পূর্ব থেকে মারা যাবেন এমন কোন ধারণাও কারো ছিল না। ও বন্ধু আমার, বাবা আমার, এমন কত মানুষ এই পৃথিবীর মধ্যে হঠাৎ করে মারা যান যাদের মৌতের কোনো সম্ভাবনাই ছিল না। শরীরের মধ্যে বড় ছোট কোনো ধরনের রোগ ছিল না, হঠাৎ করে মারা যান। আবার এর বিপরীত এমনও দেখবেন ওয়াকাম মিন সাকিমিন আশাহিনা মিনাদ দাগরি, কত রোগী মানুষ এমন আছেন, এমন আছেন, এমন আছেন, ওই রোগী মানুষটা বছরের পরে বছর বেঁচে থাকেন। সবকিছুর নিয়ন্ত্রণ কার হাতে? জোরে বলেন, জোরে বলেন, আল্লাহর হাতে। মৌত কখন আসে কেউ জানেন না। সুস্থ সবল মানুষ মারা যাবে কোনো ধারণাও নাই, হঠাৎ করে মারা যায়। আমাদের ঝেরঝেরি পাড়ার এক উস্তাদ খাবার খাইছেন রাত্রে, মাত্র কয়েক সপ্তাহ আগে আর কি। খাবার খাইছেন রাত্রে, মশারিটাও টাঙ্গাইছেন ঘুমাইবেন, এমন সময় হঠাৎ করে কি যেন যন্ত্রণা হইল, ঘন্টা খানেকের ভিতরেই শেষ। وَكَمْ مِنْ صَحِيحٍ مَاتَ مِنْ غَيْرِ عِلَّةٍ وَكَمْ مِنْ سَقِيمٍ عَاشَ حِينًا مِنَ الدَّهْرِ وَكَمْ مِنْ عَرُوسٍ زَيَّنُوهَا لِزَوْجِهَا وَقَدْ قُبِضَتْ أَرْوَاحُهَا লাইলাতুল কদরি। আল্লাহর বান্দা বলেন এই পৃথিবীর মধ্যে এমন কত বধূ আছে যে বধূদেরকে তার বান্ধবীরা এবং তার পরিবার পরিজনরা নতুন বরের জন্য সাজায়া গুজায়া সুন্দর করে জামাইয়ের জন্য প্রস্তুত করে, বরের জন্য প্রস্তুত করে বরের বাড়িতে পাঠান। বাসর রাতটা সম্পন্ন হয় না, ওই রাতের ভিতরেই আল্লাহর বান্দি দুনিয়া থেকে চলে যায়। অথচ যখন সাজানো হচ্ছে, যখন তাকে গুছানো হচ্ছে, যখন তাকে অলংকারাদি পরিধান করানো হচ্ছে, তখন কেউ দাঁড়াও করতে পারে নাই বাসর রাতি যে দুনিয়া থেকে বিদায় হবে। বন্ধু তুমি জানো না, জানো না এমন মুহূর্তে আল্লাহ কত মানুষের বিয়ার সময় আর মৌতের সময় এক করে দেন, ঠিক না? কত ঘটনা তো দেখেছেন, শুনেন আপনারা। বিয়ে করতে গেছে, বধূ নিয়ে আসবে ঘরে, বধূ সহ একসাথে সবাই শেষ। এই তো মাত্র 1 মাস আগের ঘটনা, দেখলেন আপনারা। আর আমাদের এলাকায়, আমাদের কমলগঞ্জে ঘটছে এর চাইতে মর্মান্তিক ঘটনা। 2016-র দিকে জানেন আপনারা, একসাথে বিয়ে করার ফেরার সময়
একসাথে 7 জন দুনিয়া থেকে বিদায়। মত কোন সময় আইব রে বউ? মতন না, কোন সময় আইব জানেননি? জানিনি আমি, কেউ জানে না। ফাকাম মিন আরুসিন যায়্যানুহা লিযাওজিহা ওয়াকাদ কুবিযাত আরওয়াহুহা লাইলাতাল কদরি। তো মউত তো আসবে সেটা জানি, এখন মউতটা কেমন কঠিন সেই বিষয়টা আমাদের জানার দরকার। মউত কঠিন নি বলেন? মাতুন না, কঠিন নেই, মউত কঠিন। মউতের শাস্তি, মউতের আযাব, মউতের ভয়াবহতা, মউতের কাঠিন্যতা সকলকেই অনুভব করতে হবে। কেউ কম কেউ বেশি, বাস এতটুকু বেশ কম। নতুবা মউতের ভয়াবহতা, মউতের সময়ের যে কঠিন একটা পরিবেশ পরিস্থিতি, এটা সবার জন্য হবে, একটু বেশ কম হবে। কেউ বেশি পাবেন, কেউ কম পাবেন। মুমিনের মউতের শাস্তি কেন হয়? সবার মউতের এই কঠিন পরিস্থিতি শাস্তির জন্য হয় না, কারোর জন্য পরীক্ষা। কারোর জন্য কি? পরীক্ষা। কারোর জন্য শাস্তি, কারোর জন্য পরীক্ষা। নবী রাসূল পর্যন্ত মউতের এই কঠিন পরিস্থিতি থেকে রেহাই পান নাই, এটা ছিল তাদের জন্য পরীক্ষা। ইব্রাহিম নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ প্রশ্ন করেছেন, কাইফা ওয়াজাদতা, আপনি মউতকে কেমন দেখলেন, মউতটাকে কেমন মনে হলো? ইব্রাহিম নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, মউতকে আমি মনে করেছি এত শাস্তি, এত কঠিন, এমন কঠিন পরিস্থিতিতে আমি কোনোদিন মনে হয় সম্মুখীন হই নাই। আল্লাহ বলেন, আমি তো মউতের এই কাঠিন্যতা আপনার জন্য আরো সহজ করে দিয়েছিলাম। সহজ করার পরেও যদি এমন হয়, তাহলে বুঝেন যাদের জন্য সহজ করা হবে না, এদের জন্য মউতের এই ভয়াবহতাটা কি পরিমাণ হবে। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে প্রশ্ন করলেন, আল্লাহ, মউতকে কেমন দেখলেন? কাইফা ওয়াজাদতা নাফসাক, আপনার কাছে কেমন মনে হলো মউত? সাইয়্যিদুনা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, আল্লাহ, আমি আমাকে এমন অবস্থায় পেয়েছি, ওয়াজাদতুনি কাল উসফুর, আমি আমাকে চড়ুই পাখির মতো মনে হয়েছে আমার কাছে। যেই চড়ুই পাখিটা এমন একটা জায়গার মধ্যে রাখা হয়েছে যেটাকে আমরা তাওয়া বলি, তাওয়া বললে সহজে বুঝবেন, পরোটা ভাজা হয় যেটা, ওটার নাম কি? তাওয়া। কড়াইয়ের মধ্যে রাখা হয়েছে। আল্লাহর নবী মুসা নবী বলেন, ওই উসফুর মানে চড়ুই পাখিটা লা ইয়ামুতু, মারাও যায় না। যদি মারা যেত ফায়াস্তারি, তবে নিজেকে আরাম আয়েশের জীবনের দিকে নিয়ে যেতে পারত, কিন্তু মারাও যায় না। আল্লাহর পয়গম্বর মুসা নবী বলেন, ওই চড়ুই পাখিটা কড়াই থেকে, তাওয়া থেকে উড়েও যেতে পারে না। বলা ইয়াতিরু কাইয়ানজু, যদি উড়ে যেতে পারত তবে তো বেঁচে যেত, উড়েও যেতে পারে না, মউত হয় না। মউত যদি হয়ে যেত আযাবের একটা শেষ দেখে ফেলতো, কিন্তু মউত হয় না, আযাবের শেষ দেখা যায় না। মউতের আযাবেরও তো একটা শেষ আছে, কিন্তু জাহান্নামের আযাবের তো কোনো শেষ নাই। আল্লাহ বলে দিয়েছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সে জাহান্নামের মধ্যে মৃত্যুবরণ করবে না, জীবিত যেন নয়। এর মানে হলো আপনি যত কষ্টের মধ্যেই থাকেন না কেন, মওত হয়ে গেলেই তো শেষ, মানে এরপরে তো আর কোনো কষ্ট অনুভব করবেন না আপনি। কিন্তু আল্লাহ বলেন, জাহান্নামে যারা যাবে এদের মওত নাই, মানে কষ্টের শেষ আপনি পাবেন না। যত সময় যাবে, যত সময় যাবে শুধু কষ্টই আর কষ্টই বাড়ানো হবে। আল্লাহ বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মুসা নবী বলেন, আল্লাহ, ওই চড়ুই পাখির মতো মনে হয়েছে, যেই চড়ুই পাখি তাওয়ার মধ্যে রাখা হয়েছে, বোনা হচ্ছে, মরেও না, আবার উড়েও যেতে পারে না।
ওই চড়ুই পাখির যেমন কষ্ট হয়েছে, আমি মুসা নবীর যখন জান কবজ করা হয় আমার এমন কষ্ট হয়েছে। কোন কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আল্লাহ ওয়াজাদতু নাফসি, আমার মৃত্যুর সময় আমার কাছে আমাকে মনে হয়েছে এমন কাশাতিন, এমন একটা ছাগলের মতো, এমন একটা বকরির মতো, যেই বকরিটাকে তুসলাহু বিয়াদিল কাসাব, কসাই ব্যক্তি তার হাতের মাধ্যমে ওই বকরির শরীর থেকে তার চামড়াটা ছিলে নিয়ে যাচ্ছে। ওয়াহিয়া হাইয়ুন, এমত অবস্থায় যে ওই বকরিটা জীবিত, জীবিত অবস্থায় কোনো বকরির, জীবিত অবস্থায় কোনো ছাগলের, জীবিত অবস্থায় কোনো প্রাণীর, জীবিত অবস্থায় কোনো একটা গরুর, জীবিত অবস্থায় কোনো একটা দুম্বার, জীবিত অবস্থায় কোনো একটা মহিষের শরীরের চামড়া যদি খালা হয়, যদি তার চামড়া ছিলে দেওয়া হয়, যেই পরিমাণ কষ্ট হবে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আল্লাহ আমার মওতের সময় আমার কাছে আমাকে এমন মনে হয়েছে ওই জীবিত বকরির মতো, যে বকরিটার চামড়া কসাই কর্তৃক তুলে নেওয়া হয়েছে, ওই বকরিটার যেমন কষ্ট হতে পারে আমার কাছে মওতের আযাব এমন কষ্টদায়ক মনে হয়েছে। নাউজুবিল্লাহ। এবার বুঝেন তো মওতটা কি পরিমাণ কষ্টদায়ক হতে পারে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মওতের বিভিন্ন চিত্র রাসূলের সামনে আল্লাহ তাআলা তুলে ধরেছেন বিভিন্ন ভাবে। আল্লাহ তাআলা ফেরেশতারা যারা জান কবজ করেন তাদের গুণ বর্ণনা করেছে, ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহ বলে এমন কিছু ফেরেশতাদের কসম যারা মানুষের শরীরের ভিতরে প্রবেশ করে জান কবজ করেন। এমন কিছু ফেরেশতাদের কসম যারা খুব সহজে মানুষের জান কবজ করেন। রাসূলুল্লাহ বলেন সহজে জান কবজ করা হয় মুমিনের। কার? মুমিনের। মওতের আগে যে আযাবটা হয় যখন জান কবজ করা হয় তখন মুমিনের কাছে কেমন মনে হয়? রাসূল বলছেন সন্তান যদি মায়ের দুধ পান করে তো ওই সন্তানের মুখ থেকে মায়ের দুধকে বের করা খুব কঠিন। আর সন্তানটা যখন দুধ পান করতে 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 ঘুমায়া যায়, এরপরে আর কষ্ট করা লাগে? এমনিতেই বের হয়ে যায়, এমনিতেই বের হয়ে যায়। নবীজি বলছেন মুমিনের জান মৃত্যুর পূর্ববর্তী যে সময়টা সাকারাত, এরপরে তার জান যখন বের হবে নবীজি বলছেন এত সহজেই তার জানটা বের হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়ান্নাশিতাতি নাশতা, ফেরেশতারা খুব সহজে জান কবজ করবেন। আবার কিছু ফেরেশতা এমন আছেন যারা মানুষের শরীরের ভিতরে প্রবেশ করে জান কবজ করে। ওরা কারা? বেঈমান, কাফের, গুনাহগার। হাদিস শরীফের মধ্যে আসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিস, এক জানাজায় গেছেন, এখন পর্যন্ত ওই সাহাবীকে দাফন করা হয় নাই। নবীজি মওতের চিত্র তুলে ধরলেন সাহাবীদের সামনে। নবীজি বললেন একজন মানুষ যদি বেঈমান হয়, গুনাহগার হয়, তার জান কিভাবে কবজ করা হয়? ফেরেশতারা আসেন কালো অবস্থায়, কালো রঙের আকৃতি ধারণ করে। ফেরেশতারা তাদের সামনে বসেন। এরপরে ফেরেশতাদের হাতে থাকবে জাহান্নামের কাঁটাধার আগুনের পোশাক। ফেরেশতারা যখন, আজরাইল যখন ওই ব্যক্তিকে বলেন, তার নফসকে বলেন ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, আরে ও খারাপ নফস তুমি বের হও, ইলা আযাবিল্লাহ, আল্লাহর আযাবের দিকে তুমি বের হও। তখন নাকি তার জান যেটা, রূহ যেটা, ওইটা পুরো শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় বিভাজিত হয়ে যায়, ভাগ হয়ে যায়, পুরো শরীরের মধ্যে দৌড়াইতে থাকে। এখন ফেরেশতারা জান কবজ করবেন কিভাবে? ফেরেশতারা জান কবজ করার জন্য তার ভিতরে বুঝি হাত ঢোকান। সুবহানাল্লাহ, জোরে বলেন। ফেরেশতার হাত বুঝুন তো, ভিতরে বুঝি হাত ঢোকানো হয়।
নবীজির তুলনা করেছেন, উদাহরণ দিয়েছেন, বীজা যদি রুই হয়, রুই, তুলা, বীজা, আর এখানে যদি কেউ লোহার শিকল, যার চতুর্দিকে আপনার হুক লাগানো আছে, এমন কোন লোহার শিকল যদি এর ভিতরে ঢুকায়, যখন টান দিব তখন রুই কিছু আসবে নি? নাই তো না, হ্যাঁ আসবে। নবীজি বলছেন ওই লোহার শিকল বীজা রুইয়ের আপনার স্তূপ থেকে বের করার সময় যেমন ভাবে ওই শিকলের চতুর্দিকে লাগানো হুক, আংটা যেটাকে বলি আমরা, এর মধ্যে যেমন রুই লেগে থাকে, ঠিক এইভাবে এই শরীর থেকে যখন জানটা বের করা হবে, এই ব্যক্তির গুস্ত ছিঁড়ে আসলে যেমন কষ্ট হবে, নবীজি বলছেন তার জান কবজ করার সময় এই পরিমাণ আযাব হবে। ফেরেশতারা যেন ডুব দিয়ে জান কবজ করবেন, মানে তার ভিতরে প্রবেশ করে জান কবজ করবেন। জান কবজ করার এই শাস্তি নবীজির সামনে আল্লাহ তুলে ধরেছেন। এমনকি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার প্রিয় হাবিব, হাবিবে কিবরিয়া, ওনার মৃত্যুর সময় কি পরিমাণ কষ্ট হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সোমবার দিন ফজরের নামাজে তো বড় হাস্যোজ্জ্বল চেহারা ছিল, চেহারার মধ্যে তো নূর এসেছে, এমনিতেই তো সুন্দর, এমনিতেই তো নূর চেহারার মধ্যে, পুরোটা চেহারা আলোকিত। আর 14 দিনের মতো অসুস্থ ছিলেন, বা 13 দিনের মতো অসুস্থ ছিলেন। 13-14 দিন গত হওয়ার পরে যখন সুস্থ হয়েছেন, চেহারার আপনার চাহনিটা, উজ্জ্বলতা, শুভ্রতা, সৌন্দর্যতা কি পরিমাণ ছিল, আর এই সৌন্দর্যতার কি প্রশংসা আপনি করবেন। এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে। সাহাবায়ে কেরাম বলেন, আমাদের মন চাচ্ছিল নামাজ ভেঙ্গে ফেলি, আর নামাজ ভাঙ্গিয়া নবীজিকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ কেমন লাগতেছে আপনার? সুবহানাল্লাহ। আমাদের মন এটা চাচ্ছিল, নামাজ ভেঙ্গে আমরা নবীজিকে জিজ্ঞাসা করি কেমন লাগতেছে আপনার। কিন্তু নামাজ তো আর ভাঙতে পারি নাই। নামাজ শেষ করার পরে নবীজিকে জিজ্ঞাসা করলাম, কেমন লাগছে ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন, ভালো। সবাই যার যার মতো করে চলে গেলেন, আর ওই দিকে নবীজির সাকরাত শুরু হইল। সুবহানাল্লাহ। আম্মা জান বলে, আমি কি দেখলাম? নবীজি পুরো কপাল ঘামছে, শরীর থেকে ঘাম ঝরছে। আমাকে বলে, পানি আনো। আমি পানির ব্যবস্থা করলাম, দুই দিকে 2টা পানির পাত্র রাখলাম। নবীজি শো অবস্থায় চাদর মাথায়, হাত 2টা বের করেন, 2 বউলের, বউল কইনি আপনারা? মাতুন না, পানির বউল না আর কিছু কইন? বউল, ওই পানির বউল। 2 বউলে এইভাবে হাত রাখেন আর বলেন, ইন্নালিল মাউতি সাকারাত, ইন্নালিল মাউতি সাকারাত, ইন্নালিল মাউতি সাকারাত, ইন্নালিল মাউতি শাদাইদা ওয়া মাসাইব। নবীজি বলেন, আরে মত তো বড় কঠিন, মত তো বড় কঠিন, মত তো বড় কঠিন। নবীজি মত তো বড় কঠিন বলেছেন। আম্মা জান বলেন, নবীজির হাত আস্তে আস্তে উপরের দিকে উঠতে লাগলো। আমি তাকায় দেখলাম নবীজির হাত উপরের দিকে উঠানো। নবীজি পড়ছেন, মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আম্মা জান বলেন, আমি লক্ষ্য করে দেখি আস্তে আস্তে নবীজির হাতটা নিচের দিকে আসে, আস্তে আস্তে নবীজির হাতটা দুর্বল হয়ে গেছে, নিচের দিকে নামে, নিচের দিকে নামে, নিচের দিকে নামে।
নবীজি কি পড়ছেন আমি বুঝি নাই। আমি মনে মনে ভাবলাম এই মুহূর্তে নবীজি কি পড়েছেন যদি আমি উম্মতকে জানাতে না পারি, আমি উম্মতের কাছে কি জবাব দিব? আম্মাজান বলেন, আমি নবীজির মুখের সামনে আমার নিজের কানটা নিয়ে গেলাম শোনার জন্য। আমি শুনতে পেলাম নবীজি এই আয়াত তিলাওয়াত করছেন, মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আর দোয়া করছেন, আল্লাহুম্মা আলহিকনি বির-রাফীকিল আ'লা। আল্লাহ আপনার সাথে আমাকে মিলায়া দাও, আপনার সাথে আমাকে মিলায়া দাও। আম্মাজান বলেন, আমি একটু পরেই তাকা দেখি নবুয়তের সূর্য চিরদিনের জন্য ডুবে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। তো ওনারও কষ্ট হয়েছে, সকলেরই কষ্ট হয়, এটা মৌতের সামান্য কষ্ট। মুহতারাম হাজিরিন, মেহমান এসে গেছেন, কথার দীর্ঘায়িত করব না। আমাকে ওনারা বলছেন মৃত্যুর ভয়াবহতা সম্পর্কে কিছু কথা বলার জন্য এবং জাহান্নাম সম্পর্কে কিছু কথা বলার জন্য। জাহান্নামের আলোচনা তো আমরা গেলামই না, আল্লাহ বাঁচায় রাখে যদি আর আগামীতেও আসা হয় তাহলে মনে করে দিয়ে না মারে, পরের আলোচনা জাহান্নাম থেকেই হবে ইনশাআল্লাহ।